সমুদ্রের তলায় যে আরেকটা জীবন্ত জগৎ চলছে এটা দেখার কিন্তু লোভ অনেকেই সামলাতে পারেন না। আর আন্দামানের সবথেকে বড় আকর্ষণ হলো এই জলের তলার জীবন সশরীরে সচক্ষে প্রত্যক্ষ করা। স্কুবা ডাইভ, সি ওয়াক, স্নর্কলিং, কায়াকিং, গ্লাসবোট রাইডিং, বোটিং, এরকম আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে যার দ্বারা আপনারা জলের তলার জীবন সচক্ষে প্রত্যক্ষ করতে পারবেন। এই জন্য আপনাকে পোর্ট ব্লেয়ার থেকে প্রথমে হ্যাভলক আইল্যান্ড পৌঁছতে হবে। এখান থেকে পেয়ে যাবেন অনেক এজেন্সি যারা আপনাদের এই ওয়াটার রাইড করিয়ে দেবে এবং সাথে গাইডও প্রোভাইড করবে। এরকমই একটি এজেন্সির থ্রু দিয়ে আমরা স্কুবা করেছিলাম হ্যাভলক্সে। প্রথমে এনাদের একটি ফর্ম আপনাকে ফিল আপ করে দিতে হবে, যাতে আপনার অ্যাড্রেস ডিটেলস সহ আপনার বডির সমস্ত ডিটেলসও প্রোভাইড করতে হয় এবং তাতে লেখা থাকে যে কিছু হয়ে গেলে দায় কিন্তু কর্তৃপক্ষের নয়। এরপর এই পোশাকটি প্রোভাইড করা হয়েছিল জলের নিচে যাওয়ার জন্য। এরপর আপনাকে কিছু ট্রেনিং দেওয়া হবে এবং কিছু সিম্বল শেখানো হবে যাতে আন্ডার ওয়াটার আপনার কোনো অসুবিধে না হয়। তারপরেই শুরু দ্য মোস্ট অ্যাওয়েটেড অ্যাডভেঞ্চার। এই যে এখানে আমার গাইড দেখিয়ে দিচ্ছে এই সিম্বলটি দেখাতে হবে, মানে অল ওকে। জলের মধ্যে কত যে রং বেরঙের মাছ আর কোরাল ছিল সে না দেখলে বিশ্বাস হবে না। এই সময় খুব জরুরি একটা টিপস দিয়ে দিই, চেষ্টা করবেন স্কুবা ডাইভিং সবসময় ভোরবেলার দিকে বা আর্লি মর্নিং করতে, কারণ সকালবেলা জলটা ঘোলা হয় না। বেলার দিকে বেশি লোকজন আসার জন্য জল ঘোলা হয়ে যায় এবং অপরিষ্কার জলে মাছ ভালো দেখা যায় না। গাইড, ড্রেস আর ফটোগ্রাফি এই প্যাকেজের মধ্যেই থাকে। সূর্যের আলো যেখানে যেখানে পড়েছে জলের মধ্যে সেই জায়গাগুলো তুলনামূলকভাবে বেশি পরিষ্কার দেখা যায়। সমুদ্রের তলায় ডুব দিয়ে এরকম একটা অত্যাশ্চর্য দুনিয়া চোখের সামনে দেখলে মনটা এমনিই নেচে ওঠে। এই রাইডটির জন্য কিন্তু আপনাকে সুইমিং বা সাঁতার জানার কোনো প্রয়োজন নেই। আপনার সাথে সবসময় একজন গাইড থাকবে যে জলের মধ্যে আপনাকে সব রকমের সাহায্য করবে। হ্যাভলক্সে প্রচুর এজেন্সি আছে যারা এই স্কুবা ডাইভটি করান এবং তারা যে জায়গাগুলিতে করান সেই জায়গাগুলিও বিভিন্ন সময় আলাদা হয় এবং এদের চার্জেসও আলাদা হয়। মোটামুটি 3000 থেকে শুরু করে 5000, 5500-এর মধ্যে এই স্কুবা ডাইভটি হয়ে যাবে। মোটামুটি 20 থেকে 30 মিনিট দেওয়া হয় এই আন্ডার ওয়াটার স্কুবা রাইডটি করবার জন্য। এটা সত্যিই একটা লাইফ টাইম অভিজ্ঞতা। চেষ্টা করবেন আন্দামানে গেলে এই আন্ডার ওয়াটার রাইডগুলো যেন মিস না হয়ে যায়। তবে হ্যাঁ, 12 বছরের নিচে আর 60 বছরের ঊর্ধ্বে এনারা এই স্কুবা বা আন্ডার ওয়াটার রাইডগুলো করবার পারমিশন পান না। সকাল সকাল স্কুবা ডাইভিং করে বেরিয়ে পড়ুন এলিফ্যান্ট আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে আপনারা স্নর্কলিং সহ আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করে নিতে পারবেন। এই বোটের ফেয়ার হয় 1000 থেকে 1200 টাকা।
চোখ ধাঁধানো দুর্দান্ত সৌন্দর্যে প্রকৃতিপ্রেমীদের এখানে টেনে আনে এই এলিফ্যান্টা আইল্যান্ড। নীলাভ জলের আভার সাথে ঘন গাঢ় সবুজ জঙ্গলের বাঁধন, প্রকৃতি এখানে নিজেকে সাজাতে এতটুকুও কার্পণ্য করেনি। এখানেই আমরা স্নর্কলিং সহ অন্যান্য ওয়াটার রাইডসগুলো করেছিলাম। এখানে গিয়ে দেখলাম তুলনামূলক জলটা পরিষ্কার। যেখানে স্কুবা করেছিলাম সেখানের থেকে অনেক পরিষ্কার কোরাল আর মাছ দেখা পেয়েছিলাম এই জায়গাতে। স্নর্কলিংয়ের চার্জ 1000 থেকে 1200 টাকা, কিন্তু উইদাউট ভিডিও শুটিং। এছাড়া আরও অনেক ওয়াটার রাইডস আছে, তার মধ্যে কিছু কিছু আমরা ট্রাই করেছিলাম। সারাদিন জলের মধ্যে দাপাদাপি করতে করতে আর এখানকার অদ্ভুত স্পিসিস দেখতে দেখতে সময়টা যে কি করে কেটে যাবে বুঝতেই পারবেন না। এরপর স্বরাজ দ্বীপের ফেমাস অ্যাক্টিভিটি হলো রাতের কায়াকিং। এখানে রাতে জলের মধ্যে বায়োলুমিনেন্টের জন্য একরকম আলোকের সৃষ্টি হয়, সেটা দেখার জন্যই এই রাতের যাত্রা। খুব গা ছমছমে ভয়ানক লাগলেও অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ রোমাঞ্চকর। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি। দেখা হবে পরের ভিডিওতে। এছাড়া সমস্ত রকম বুকিংয়ের ডিটেলস, প্রাইস এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশানে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।